যদি কারো গায়ে লাগে আর কথা বলবার চেষ্টা করেন, আমি অন্য হুজুরদের মতো না, কিন্তু এমন পিটানি দিমুরে বেটা, একটা কথা বলবেন না, সাবধান। আমি কারো দেশে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি, হাসিনার সময়ও বাস করছি, আর এখন তো কথাই নাই, ঠিক আছে? অতএব কথা বললে খুব সাবধান, কেউ আওয়াজ করবেন না দয়া করে। আপনার সীমান্তে ইচ্ছে মতো কাঁটাতারের বেড়ায় লাশ ফেলে রাখবে, আপনি কিছু বলতে পারবেন না, দাঁত কেলে হাসি হাসি বলতে পারবে আমাদের তো স্বামী স্ত্রী সম্পর্ক। আপনার ইচ্ছে মতো মারবে, ইচ্ছে মতো কাটবে, ইচ্ছে মতো ফেলে রাখবে, ইচ্ছে মতো মন চাইলে আপনারে পানি সাইরা দিয়া বন্যায় বাসায় নিবে, হ্যাঁ, যা মন চায় তা করবে। বলবে যে আপনার অমুক ক্রিকেটার তো আমাদের দেশে এসে খেলতে পারবে না, সে মুসলমান। আর ফাজিলের দল, মানে কেন, কি অপরাধ? যে সে মুসলমান, সে আয়া ভারতে খেলতে পারবে না। এখন একটা মুসলমান হওয়ার অপরাধে একটা ক্রিকেটারকে যারা খেলতে দেয় না, এরা যদি আমেরিকার মতো পাওয়ার থাকতো, ডোনাল্ড ট্রাম্পের মতো যদি বদমাইশ এবং পাওয়ার থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনোদিন পুটলাই করে নিয়ে যেত ইন্ডিয়ায়। বাস্তবতা কিনা, শুধু ইউনুসের নাম বললাম এমন না, আমাদের কেউ যে কাউকে কি করতো, কিন্তু ওই এত মুডা হেডম নাই তো, এই জন্য এরা ছোট্ট ছোট্ট ইস্যুগুলো তো দেখবেন যে খুব ক্ষমতা দেখায়। আপনারা কি দেখতেছেন? আপনারা কি এগুলো দেখতেছেন প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ আমার? তো এই বাস্তবতায় এরা যে পাওয়ারটা দেখাচ্ছে, এই যে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছি, এখন আমাদের কেউ কেউ স্লোগান দেয় দিল্লি না, আমাদের কেউ কেউ, সবাই না, আবার বলতেছি সবাই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ মাফ করুক, আমার চ্যালেঞ্জ ভুল হোক, আমি লিখে দিতে পারি যে যদি বাংলাদেশে ভারত আক্রমণও করে, আওয়ামী লীগ সরাসরি ভারতের পক্ষ নিবে, আমি লিখে দিতে পারবো। আমার লিখা ভুল হইলে তো আলহামদুলিল্লাহ, এরা দেশ পক্ষে হইতো। দেখেন, আমি কি মনে করতাম জানেন, একটা সময় যে মনে হয় রাজনৈতিক ক্ষমতায় যারা থাকে বা শীর্ষে আছে, এরাই হয়তো মানে দেশের দরদের কিংবা দেশ প্রেমিক হিসেবে স্লোগান দেয়, কিন্তু মনে মনে বাটপার। আমি শুধু রাজনৈতিক নেতা দেখতে মনে করতাম এটা, কিন্তু এইবার প্রমাণিত হলো যে এই ক্রিকেটার নামের ফালতু যেগুলো, এই ভণ্ড বদমাশ বাটপার গুলো দেশপ্রেমিক নামের ভণ্ড। একটা বাটপার ভারত বিরোধী একটা পোস্ট করতে পারছে, উল্টা কয় কি বলছে, দেখেন আমার এই ক্রিকেট নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হলো গোলামি, উদ্দেশ্য হলো গোলামির বিরুদ্ধে, উদ্দেশ্য হলো কে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে আর কে গোলামি করবে না, কে পিন্ডির গোলামি ছেড়ে দিল্লির দাসত্বে আবদ্ধ হবে, কে দিল্লির দাসত্ব ছেড়ে আমেরিকার দাসত্বে আবদ্ধ হবে, ওই ওদের বিরুদ্ধে হলো আমাদের বক্তব্য। একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করবো যে হুজুর কিয়ামতের আলামতের সাথে এগুলোর সম্পর্ক কি, সম্পর্ক আছে, একটু পরে বুঝাই দিব আমি, সম্পর্ক আছে, সর্বোচ্চ সম্পর্ক আছে। কিসে আমরা মনে করতাম, আমি মনে করি আপনারা অনেকেই মনে করতেন যে নির্বাচনের আগ মুহূর্তে যারা দেশপ্রেমিক সাজে, জনদরদী সাজে, এই ধরনের রাজনৈতিক নেতারাই হয়তো দেশপ্রেমিকের বন্ড লেবাস ধরে, এটা আমরা সবাই মনে করতাম। কিন্তু এইবার কি দেখলাম যে এই ক্রিকেটাররাও তথাকথিত জাতীয় সঙ্গীত, রবীন্দ্র একটা সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের যে সঙ্গীত, এটা গাইলে ওরে অনেক কিছু চোখ দিয়ে পানি ফেলায়, দেহ বাবার কি দেশপ্রেম, ব্যাটে বলে দুইটা বাড়ি দিয়ে দেশপ্রেম দেখায়, পাঙ্গা হাত একটু লইয়া একটু খেললেই দেশপ্রেম হয়ে যায়। আরে বেটা, দেশপ্রেম এইটার নাম না। দেশপ্রেম কি? দেশপ্রেম হলো যখন গোলামির প্রশ্ন আসবে, যখন কেউ দেশকে তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সমস্ত স্বার্থকে উপেক্ষা করে দেশের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেয়া। এখন কি দেয় যে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দিতে দেওয়া হবে না। নাম্বার 2, বাংলাদেশের পোশাক পইরা, বাংলাদেশের পতাকাওয়ালা পোশাক পইরা ভারতের স্টেডিয়ামে কেউ গিয়া খেলা দেখতে পারবে না। নাম্বার 3, খেলার লাগিয়া বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে। তামসা, মানে আপনি চিন্তা করতে পারেন, এরপরেও একটা ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার এরা বলতেছে আমরা ভারত যেতে চাই, নাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বুঝছেন বাটপারগুলোর অবস্থা? মানে বুঝতেছেন, মানে মুস্তাফিজকে না দেখ, দেশের পতাকাওয়ালা জার্সি পরা খেলোয়াড় ওখানে গিয়া সমর্থন দিতে না পারুক, কিংবা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়া হলেও আমাকে খেলতে হবে কেন? আমার পেট আর পকেটের ধান্দা দরকার। এই রাজনৈতিক নেতাদের বাটপারি আর এদের বাটপারির মধ্যে কোনো পার্থক্য দেখছেন? হ্যাঁ, আমি এত সুস্পষ্ট কথা কেন বলি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর জমিন, এই জমিনে যতদিন আসি হক কথা বলবার চেষ্টা করব। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো শাহাদাতের মৃত্যু লেখা থাকে, মারা যাব, কিন্তু এই দালাল বাটপারদেরকে চিহ্নিত করতে হবে। এই দেশ জাতির আবেগ নিয়ে খেলা করা এই ভণ্ড নেতা এবং এই ভণ্ড সেলিব্রিটিদেরকে মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। ও মুসলমান ইমানদার, এই ভূমিগুলোতে যারা গোলামির বিরুদ্ধে আওয়াজ তুলে, তারা হয়তো কেউ শহীদ হয়, না হয়তো কেউ বন্দী হয়। আমরা শহীদ হইতে পারি, বন্দী হইতে পারি, কিন্তু গোলামি করব? বলেন গোলামি করব? এই বলেন না, গোলামি না আজাদি। স্লোগান নাই, বুঝেন না তো? দিন আইতেছে সামনে, বুঝবেন।
যখন উঠতে কইলে উঠবেন, বসতে কইলে বসবেন, তখন বুঝবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তো বলতেছিলাম যে কিয়ামতের আগ মুহূর্তে কিছু কাজ বেড়ে যাবে, এটা লাগবে না, কিছু কাজ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে খারাপ লোক, জঘন্য লোক নেতা হবে। এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। জঘন্য লোকেরা, সমাজের সবচাইতে বাজে লোকেরা নেতৃত্বের আসনে যাবে, অযোগ্য লোকেরা নেতৃত্বের আসনে যাবে। যাচ্ছে কি যাচ্ছে না? বলেন যাচ্ছে কি যাচ্ছে না? আবারও বলছি, কিয়ামতের আগ মুহূর্তে হাদিসের কথা, অযোগ্য নেতৃত্বে পুরা পৃথিবী ভরে যাবে। আমাকে বলেন, সমাজের সবচাইতে যেটা বেশি মদ খায়, নাউজুবিল্লাহ, সমাজের সবচাইতে বেশি দুর্নীতি যেটা করে, সমাজের সবচাইতে বেশি খারাপ কাজের সাথে মদ, নেশা, নারী কেলেঙ্কারি, দেখবেন যে আল্লাহ মাফ করুক, আমার কথা মাইন্ড করলে কিছু যায় আসে না, বেশিরভাগ এলাকায় দেখবেন ওই লোকগুলোই নেতা। সমাজের দরবার করতেছে, তার নিজের অপরাধের কোনো শেষ নাই, হ্যাঁ করে মানুষের দরবার। তার নিজের অপরাধের কি নাই, কোনো শেষ নাই। সে করে কি? যদি কারো গায়ে লাগে আর কথা বলবার চেষ্টা করেন, আমি অন্য হুজুরদের মতো না কিন্তু, এমন পিটানি দিমুরে বেটা, একটা কথা বলবেন না, সাবধান। আমি কারো দেশে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি, হাসিনার সময়ও বাস করছি, আর এখন তো কথাই নাই, ঠিক আছে? অতএব কথা বললে খুব সাবধান, কেউ আওয়াজ করবেন না দয়া করে। বলতেছিলাম, যেই সমাজের মধ্যে দেখবেন বাটপার, সিটার, লম্পট, বেশিরভাগ ক্ষেত্রে আকসার, কিছু ভালো লোক তো আছেই, নাইলে তো পৃথিবী এতদিনে কিয়ামত হয়ে যাওয়ার কথা। অল্প কিছু ভালো লোক তো আছে, কিন্তু দেখবেন আকসার, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ নিজে বলতেছে, কোরআনের কথা, যে ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন। বেশিরভাগ আকসার হবে জাহেল, জাহেলে মুরাক্কাব, এমন এমন জাহেল যে একটা দরবারে বসতে কথা বলতে বাও পায় না, কিন্তু ক্ষমতার কারণে। ওই দেখছেন না নারায়ণগঞ্জে একটা এমনি এমনি হাঁটে, হ্যাঁ বলি নেতা। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কথাগুলো নির্দিষ্ট কারো বিরুদ্ধে না, কিন্তু আমরা কি অযোগ্য লোককে নিজেদের নেতৃত্বে আনবো? এটাই কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে দিয়েছেন? কোরআন কেন বলেছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা। আমি আজকে কিছু অপ্রিয় এবং কঠিন সত্য কথা বলে ফেলছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই জন্য যদি আল্লাহ না করুক হাসিনা আমলের মতো আমাদের উপর কোনো জুলুম চলে আসে, আল্লাহ না করুক, জুলুম চাই আনতে নাই, খুঁজ পড়ুয়া নিহি, এগুলা ঘোড়ার ডিম পড়ুয়া করি না। কারণ কি? এই জাতিকে কেউ না কেউ তো সতর্ক করতে হবে। আমাকে বলেন, যেই ছেলে নতুন নতুন আপডেট নাটক খুঁজবে, নতুন নতুন আপডেট সিনেমা খুঁজবে, যেই ছেলে নতুন নতুন আপডেট কি টুর্নামেন্ট হচ্ছে সেটা খুঁজবে, সেই ছেলে কোনোদিন ইসলামের জন্য, দ্বীনের জন্য আত্মত্যাগ করা শিখবে? আমি বুঝলাম না রে ভাই, কি চিৎকার চেঁচামেচি শুরু করছেন আপনারা? এই এটা ছোট্ট জায়গায় করছেন তো এরকম ঝামেলা হবে, একটু চুপ থাকেন দয়া করে, যে যেখানে আছেন শুনেন, না দেখলেও শুনেন। এই যেহেতু সাইডে বেড়া ছিল, পর্দার দরকার ছিল না, আচ্ছা যাই হোক, করে ফেলছে, এখন কিছু করার নাই। পঞ্জামায় পরবর্তী থেকে খুঁজলাম ঘরে একটু জায়গা বড় দিকে খুঁজেন, ঠিক আছে? আল্লাহর হস্তে এই চেঁচামেচি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ মাফ করুক। তো বলতেছিলাম যে এই তথাকথিত সেলিব্রিটিদেরকে নিচ থেকে হাওয়া দিয়া সেলিব্রিটি বানায়। আপনি দেখবেন কিরে, অনেক সুদর্শন চেহারা, অনেক ভালো, অনেক ব্যক্তিত্ববান পুরুষ, সে সামনে আগাইতে পারতেছে না। ইয়াডলব খানের মতো মহিলা মার্কা সে হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে সুদর্শন পুরুষ। কি পুরুষ? ওরে মিডিয়ার হাইপ, এটা মহিলার মতো হাঁটে না, পুরুষ না মহিলা, এটারে বানায় দিচ্ছে সুদর্শন পুরুষ। মানে হলো এই যে এই জাতির যুব সমাজকে মেসেজ দেয় যে তোমরাও যদি সুদর্শন পুরুষ হিসেবে মডেল হইতে চাও, তোমরাও যদি ভাইরাল হইতে চাও এবং সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড জিততে চাও, তাইলে অ্যাডলব খানের মতো হও। আমাদের দেশেরও কিছু যুবক সিনেমা আর এগুলো দেখতে দেখতে অ্যাডলব খানের মতো দুইটা দোল লাগাবে, এমনি এমনি হাঁটবে আর মেকআপ লাগাবে, এগুলা কইরা সুদর্শন পুরুষ সাজতে চাইবে। আর এবার সুদর্শন পুরুষ উম্মার মধ্যে মুজাহিদরা হলো সবচাইতে বড় সুদর্শন পুরুষ, যারা কাফেরদের বুলেটের সামনে বুক চিতায় বলতে পারে গোলামি করবো না, পারলে গুলি কর। এরাই না সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ তো উসমান হাদি, যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্নার কারণ হয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা, রিক্সাওয়ালা, শ্রমিক, চাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, মুফতি, শেখুল হাদিস, বক্তা, পুলিশ, উকিল, সকলকে নিজের চোখে দেখেছি উসমান হাদির জন্য কান্না করতে। সুবহানাল্লাহ। এরা না পুরুষ, এটার নাম না পুরুষত্ব। বাসলাম যতদিন সিংহের মতো, বিড়ালের মতো 1000 বছর বাইচা, ইন্দুরের মতো 1000 বছর বাইচা, কোনো লাভ নাই। এটার নাম পুরুষত্ব, এটার নাম গায়রাত, এটার নাম আত্মমর্যাদা।
আমি কারোর সাথে সেলফি তোলার জন্য, কোন রাজনৈতিক নেতার জন্য সেলফি তোলার জন্য পাগল হব না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদের কিছু হুজুর হাইসা দাঁত কেলায় কেলায় ছবি তোলা শুরু করছে। উরি বাবা, আমি ওই দিন পোস্ট করছিলাম, অনেকে আমার বিরুদ্ধে গেছে। আমি পোস্ট করছিলাম, এত দাঁত কেলায় হাসেন না, যখন এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করবে তখন দাঁত একটা লুকাইতে পারবেন না। দেখছেন নি অবস্থা? তো এই জন্য খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলিম উম্মার কোন গায়রতওয়ালা আলেম, কোন গায়রতওয়ালা ইমাম, কোন সরকারের, কোন তাগুতের, কোন জালেমের দালালি করেন নাই। পৃথিবীর ইতিহাস দেখেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, পৃথিবীতে যত ইমাম, যত পৃথিবীর বড় বড় ফকিহ আগমন করেছেন, তাদের কারো কোনো সময় কোনো সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল না। কেন ছিল না? যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে তো সম্পর্ক ভালো থাকতো, কিন্তু জুলুমের রাষ্ট্রে আলেমদের সাথে সরকারের ভালো সম্পর্ক থাকবে এটা হইতে পারে? কিছু আলেম, আল্লাহ মাফ করুক, দরবারি, এরা অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। কি পার্টি বলেন না? কি পার্টি? প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অল টাইম সরকারি দল। এদের দেখবেন যে আসাদুজ্জামান খান কামালের লগেও মালকায়া টালুয়ে থাকতো না কামাল মতকুর, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথেও ভালো সম্পর্ক, এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও ভালো সম্পর্ক, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এদের সাথে আগে ভাগেই ভালো ভাব নেওয়া শুরু করে দিচ্ছে। আমার কথা মনে হয় বুঝেন নাই? অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, সরকারি দল। আওয়ামী লীগের সময় এরা বিশাল সম্মানের সাথে সারা দেশে ছিল, এখনো আছে, এখনো কিন্তু আছে, এখনো আছে, আমি নাম বলতে চাচ্ছি না, অনেক। আবার দেখবেন পরবর্তীতেও থাকবে। আর আল্লাহ মাফ করুক, উম্মার হকপন্থী আলেমরা অল টাইম জালেম এন্টি গভর্নমেন্ট পার্টি, অল টাইম ইসলাম বিরোধী সরকারের বিপক্ষে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দলে রাখে, কখনো যেন ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে না যায়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলেন আমিন। গোলামির জিনজিরে আবদ্ধ হওয়া, মুনাফিকের জিনজিরে আবদ্ধ হওয়া, শাসক, অযোগ্য নেতা, মুনাফিক আলেম, এগুলা কিয়ামতের আলামত, এগুলা কিয়ামতের আলামত। বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। মক্কি জিন্দেগিতে মুনাফিক ছিল না, মক্কি জিন্দেগিতে মুনাফিক ছিল না। আবারও বলছি, উলামায়ে কেরামের সামনে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন মক্কি জিন্দেগিতে একের পর এক কষ্ট, খুবাইব, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়া স্টেম রোলার যাচ্ছিল, কোনো মুনাফিক পাওয়া যায় না। কেন? মায়ের যখন খাওয়া লাগে তখন মুনাফিক থাকে না। মদিনা জিন্দেগিতে গিয়া যখন রাষ্ট্র কায়েম হয়ে গেছে, গনিমত পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, বাগবাটোয়ারা পাওয়া যাচ্ছে, বাস মুনাফিকের অভাব নাই। সেম ভাবে হাসিনা আমলেও আলেমদের এত মুনাফিকি ছিল না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। হাসিনা আমল যাওয়ার পরে যেই মুনাফিকি শুরু হয়েছে, এত মুনাফিকে আমাদের কারে বয়ান শোনাইতেছে? আমি আমার নিজের জীবন চলে যাওয়ার মতো বয়ান করতেছি আমি, আর হেরা একটা কি ব্যাং নাকি গেছে হাসে, উলুবনে মুক্তা ছড়াইতেছি আমি। ভাই আপনি বুঝেন, আপনি আসেন, এই কথাগুলো বলেন না। বাপের আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, দম থাকলে এখানে এসে কথাগুলো বলেন। মনে কিছু নিয়েন না, অহংকার করছি না। আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ দিছে, এই জবান আল্লাহ দিছে, এই জন্য আল্লাহর জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলি। এত সহজ মনে করছেন? আপনি কি মনে করছেন এই কথাগুলো? এই কথাগুলো বলতে বলতে তো উসমান হাদিকে শহীদ করা হয়েছে। আমরা জানি না এগুলো? আপনি কি মনে করছেন আমরা বোকা? এদেশের ক্ষমতার বাগবাটোয়ারা আমরা পাইতাম না? এক দুইটা আসন কি আমরা পাইতাম না? জান একটু খবর লয়ে পূর্বদল নেতৃত্ব খবর নেন, রফিকুল ইসলাম মাদানির আসনে রফিকুল ইসলাম মাদানির অবস্থান কি। যাই দেখেন, বড় বড় দল আমার অফার করছিল, বড় দল ডিরেক্ট অফার করছিল, বড় দল লাগবে না, আমার আসনে খবর নিয়েন। আলহামদুলিল্লাহ আমি মানুষটা ছোট হইতে পারি, আমার আসনের যারা এমপি পদপ্রার্থী, আমি যদি একবার বলতাম আমি দাঁড়াবো, পাত্তা পায়খানা সিটে যাই, তুমি খবর নিয়ে দেখবেন। আমি বলতেছি এই জন্য না, নেত্রকোনায় গিয়ে একটু খবর লইয়েন। তো এই জন্য বলতেছি ভাই, আমরা ক্ষমতার ভাগবাটোয়ারা চাই না, ক্ষমতার ভাগবাটোয়ারা চাই না। আল্লাহ এই উম্মাহকে সজাগ করতে চাই। উম্মাহ, উম্মাহ তোমরা বুঝতেছো না, উম্মাহ তোমরা বুঝতেছো না, এই জাতিকে আবারও আরেকটা গোলামির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও উসমান হাদির হত্যার বিচার করতে পারে না, আমাদের ভাই আতাউর রহমান বিক্রমপুরে ধরে জেলে দিয়ে দেয়। উসমান হাদির হত্যার খুনিরা ধরতে পারে না, আমাদের মুফতি আইনুল হক কাসিমিকে গ্রেফতার করে নিয়ে যায়। কি মনে করছেন হাসিনা আমলে শুধু আলেমরা গ্রেফতার হয়েছে? এখনো হচ্ছে এই একই স্টাইলে। এরা ভারতের কথাই করতো, এখনকার এরা আমার কথাই করে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমেরিকান প্রভুরা এদেরকে বলে যে তাইলে মাদানী হুজুরেও ধরো, এরা চিন্তা করবে যে আচ্ছা মাদানী সামনা শুধু, আরো যত সাপ আছে সবাইই ধরি। বিশ্বাস করেন ধরি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং এদেশের জনগণ যদি প্রতিহত করে, হাসিনার মতো দুই চারটে লাথি মারতে পারে, তাইলে আবার টিকতে পারবে না। এই জন্য আমরা কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি এবং চিন্তা করি যে এই জাতিকে সজাগ করা দরকার, এই উম্মাকে সজাগ করা দরকার। কি হচ্ছে, কি হচ্ছে আপনাদের জানা দরকার। আরে আপনারা ট্যাক্স দিয়া সরকার বসান, আপনারা কারো গোলাম না। আমি, আপনি, আমার, আপনার ট্যাক্স খায়া এরা উপদেষ্টা। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকটা পণ্য কিনি, এগুলোতে ব্যাট আছে, ট্যাক্স আছে। এই বাংলার জনগণ মনে করে, বুঝে না, মনে করে যে আমরা তো সরকারের কিছু দেই না।
আমরা দিচ্ছি না মানে? আমাদের প্রত্যেকটা জিনিস দ্রব্যমূল্যের কেন ঊর্ধ্বগতি? এই ট্যাক্স বাড়াইতেছে, আরো বাড়াইতেছে। এই সরকার আইসাও অনেক কিছুতে আরো ট্যাক্স বাড়াইছে। এই যে ট্যাক্স বাড়াচ্ছে, আপনি আমি কিনতেছি, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? সরকারের ফান্ডে। তো আমার আপনার টাকায় যে সরকার চলে, এই সরকার আমাদেরকে আমেরিকার গোলামি করাবে? এটা সম্ভব? সম্ভব? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীতে একটা ভয়ঙ্কর কম্পন তৈরি হবে, ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্য থেকে যত কিছু আছে, সোনা গয়না টাকা পয়সা আরো যা কিছু আছে, সম্পদগুলো সব উঠতে থাকবে। ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, এমন ভাবে উঠতে থাকবে, স্বর্ণ উঠতে থাকবে, রূপা উঠতে থাকবে, ওই খনির ভিতরে থাকা স্বর্ণ উঠতে থাকবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ বলতে থাকবে আয় হাই, এগুলার কি হয়ে গেল? শরীফ উসমান বাদী হাদি ভাইয়ের খুনি ওই ভণ্ড ফয়সাল, দাউদ ফয়সাল, সেও বলতে থাকবে আয় হাই, আওয়ামী লীগের আর ভারতের এই টাকার জন্য নিয়ে আমি উসমান হাদির হত্যা করছিলাম, এই টাকা দিয়ে এখন উঠতেছে, কোনো মূল্য নাই। স্বর্ণ গহনা রূপা সবকিছু উঠতেছে, কোনো মূল্য নাই। মানুষ অবাক হয়ে যাবে। আত্মীয়তার টাকার জন্য, সম্পদের জন্য বোনের সাথে ফুফুদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সেও বলতে থাকবে আয় হাই, কেন আমি সম্পর্কটা ছিন্ন করেছিলাম? আফসোস করতে থাকবে, কেন আমি সম্পর্কটা ছিন্ন করেছিলাম? আফসোস করতে থাকবে ওই চোর যে টাকা পয়সা চুরি করতে গিয়ে ধরা খাইছিল আর তার শাস্তি দেওয়া হয়েছিল, হাত কেটে দেওয়া হয়েছিল। সে বলবে আয় হাই, এই টাকা এই পয়সা এই সোনা গহনা উঠতেছে, এগুলা চুরি করতে গিয়ে আমার হাতটা কাটা হয়েছিল। সবাই তখন দেখবে ওয়াকালাল ইনসান মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিনের মধ্যে সব কিছু উড়তে থাকবে। তুলা যেইভাবে উড়ে না, তুলা যেভাবে উড়ে ওইভাবে সোনা গহনা রূপা সব টাকা পয়সা উঠতে থাকবে, কোনো কিছুর মূল্য থাকবে না। মানুষজন তাকায় থাকবে আর দেখবে আর আফসোস করবে আয় হায়, এগুলার জন্য ভাইকে খুন করছিলাম, ওই টাকার জন্য সম্পদের জন্য ভাইয়ের মাথায় বাড়ি মারছিলাম, আয় হায় আজকে দিয়ে এগুলার কোনো মূল্য নাই, আজকে এগুলার কোনো মূল্য নাই। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল নরসিংদীতে, মনে আছে? একটু লাড়া দিছিল, কয়েকজন মারা গেছিল। আচ্ছা বলেন, ওই দিন যদি আমার আপনার ওই দিনটা শেষ দিন হয়ে যেত, 8 জন মারা গেছে, তাদের জায়গায় যদি আমি আপনি থাকতাম, প্রশ্ন করি 10:50 ভূমিকম্প হয়েছে, ওই দিনের ফজরের নামাজ আমরা কয়জন পড়ছিলাম? হাত তুলেন না, আমরা মনেই নাই কয়জন পড়ছিলাম। আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার। এই জন্য কেয়ামত আসার আগেই, মৃত্যু যার যার মৃত্যুর দিনই তার কেয়ামত আসার আগেই আমাদেরকে সামানা তৈরি করতে হবে কি হবে না? বেহায়াপনা ছাড়তে হবে কি হবে না? অশ্লীলতা ছাড়তে হবে কি হবে না? মাদক ছাড়তে হবে কি হবে না? মানুষের উপর জুলুম, খুন, খারাপি পরিহার করতে হবে কি হবে না? আল্লাহ রসুল বলছে হাদিসের মধ্যে, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না সমাজের মধ্যে, পৃথিবীতে খুন খারাপি বেড়ে না যাবে। তাহলে আমরা কি দেখতেছি? খুন খারাপি বেড়ে গেছে না? মগবাজারে হঠাৎ করে বোমা পড়ে একজন মারা যায়, হঠাৎ করে আমাদের শরীফ উসমান হাদিকে হত্যা করে দেওয়া হয়, হঠাৎ করে মুসাব্বির একজন কৃষক দল না কি দলের নেতা, তারে হত্যা করা হয়, অসংখ্য হত্যা বেড়ে যাচ্ছে। এইগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুন খারাপি, রাহাজানি, চিন্তায়, দুর্নীতি, খারাপ কাজ, সমস্ত খারাপ কাজ, মানুষের হক নষ্ট করা, জুলুম করা এবং আখের নেতাদের গোলামি করা, বিদেশি প্রভুদের গোলামি করা থেকে আমাদেরকে হেফাজত করুক। এই সমস্ত কিয়ামতের আলামতগুলো থেকে আল্লাহ রাসূল আমাদের জানিয়েছেন, আল্লাহ আমাদের সবগুলো থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।